হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল ইজি কুকিং উইথ নাসরিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা খুব মজার রেসিপি। এটা খুব সহজে সামান্য কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে নেওয়া যায়। খুব ঝটপট উম এবং খেতে কিন্তু ভীষণ টেস্টি। চলুন তাহলে দেখা যাক কি করে আমরা বানাই। আমি যা নিয়েছি এখানে আছে আমার ৫০০ গ্রাম আম গ্রিন বিনস। এটা বিন দিয়েই মজা হয়, তবে আপনি বরবটি থাকলে বরবটি দিয়েও করতে পারেন। এখানে আমার আছে আ নারকেলের দুধ। ক্যানের নারকেলের দুধ হলে আপনি আম ১ কাপ নেবেন। আমি যেটা করেছি এখানে আ খানিকটা পানির সঙ্গে এই কোকোনাট পাউডারটা মিশিয়ে নিয়েছি। এই ধরনের স্যাশেতে আসে। এগুলো প্যাকেটে করে আ কিনতে পাওয়া যায়। এমনি মার্কেট থেকে আমি কিনেছি এই ধরনের আ কোকোনাট মিল্ক পাউডার। আমি ১ স্যাশে ইউজ করেছি। এর মধ্যে আম খানিকটা পানি দিয়ে, একটু গরম পানি দিয়ে মেশালে ভালো হয়। কারণ নারকেলের মধ্যে একটু তেল আছে তো। আচ্ছা, আর মসলার জন্য আমি নিয়েছি এখানে ১/২ চা চামচ কালো জিরা, ব্লাক কামিন সিড। আ এখানে আছে আমার আ ১/৪ টিস্পুন হলুদ। এখানে আছে 1/2 টিস্পুন আম আ শুকনো মরিচের গুঁড়ো। তবে এটা আপনি আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি ফোড়নের জন্য আরো নিয়েছি আ ২-৩ টা শুকনো মরিচ। এগুলো ছোট মরিচ বলে আমি ৩ টা নিয়েছি। এই সামান্য কটা ingredients দিয়ে আমরা বানাবো। আম কিন্তু খেতে কিন্তু খুবই মজা। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি একটা পাত্রে তেল নিয়েছি। আমার ইন্ডাকশনটা এখন মিডিয়াম হিটে রেখেছি। তেলটা একটু গরম হলে তখন আমি আ আমার কালো জিরা আর শুকনো মরিচ দিয়ে ফোড়ন দেব। আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে তারপরে কালো জিরাটা দিয়ে দিলাম। এবার আমি আ আমার এই বিনগুলি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি হলুদটা দিয়ে দিলাম। মরিচ এড করে দিলাম। আর দিলাম আমার লবণটুকু। আমি একটু নেড়ে-চেড়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটা আমি ২-৩ মিনিট একটু ভাজা করব। ২-৩ মিনিট এরকম করে ভাজার পরে আমি এর মধ্যে পানিটুকু এড করে দেব। মোটামুটি আমি 1/2 কাপ পানি দিচ্ছি। আর পরে যদি দরকার হয় আমি আরেকটু দিতে পারি। এই অবস্থায় আমি জালটাকে মিডিয়াম থেকে হাই এর মধ্যে রাখবো। একটু বাড়িয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে রান্না করব। এটা মিনিট ১০ এর মধ্যে হয়ে যাবে। তবে আমি ৫ মিনিট পরে এসে আবার দেখব। এটাকে আমি ঢেকে দিচ্ছি। ৫ মিনিট পরে আমি এর মধ্যে আরো ১/২ কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি আঁচটাকে এই অবস্থায় মিডিয়াম হিটে রেখেছি। বিনগুলি সিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে রান্না করব। আমার বিনটা সিদ্ধ হয়ে এসছে। এখন আমি এর মধ্যে নারকেলের দুধটা ঢেলে দেব।
এটাকে ভালো করে মিশিয়ে ঢেকে তারপরে আর 2 মিনিট রাখবো। এই অবস্থায় আমি চুলার আঁচটাকে আরেকটু কমিয়ে দেব। আমার বিন কারি রেডি। দেখুন এটা এরকম মাখা মাখা হয়েছে। এই অবস্থায় আমি ইন্ডাকশনটা অফ করে দেব এবং আমি চুলোর উপর থেকে সরিয়ে নেব। হয়ে গেল আমাদের খুব সহজে বানানো আমাদের বিনের কারি নারকেলের দুধ দিয়ে। এটা খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।